শহরের মাঝে লুকিয়ে আছে এক টুকরো সবুজ স্বপ্ন, যেখানে গেলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে জড়িয়ে ধরে। পাতার ফাঁকে রোদের খেলা, পাখির ডাক, সব মিলিয়ে যেন এক আলাদা শান্তি। আমাদের চারপাশে এমন কিছু জায়গা আছে যা শুধু দৃশ্যতেই সুন্দর না, বরং ইতিহাস ও আকর্ষণীয় গল্পে ভরপুর। ব্যস্ত শহরের কোলাহল, কংক্রিটের দেওয়ালগুলো মাঝে মাঝে ভীষণ দমবন্ধ লাগে। তাই আজ এমনই একটা জায়গায় চলে এসেছি যেখানে টলটলে জলে রূপকথার মতো ফুটে থাকে হাজারো পদ্ম, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাম গাছেরা যেন নীল আকাশকে ছুঁতে চায়। এই কাঠের ব্রিজটা পেরোলেই যেন অন্য জগৎ। নমস্কার, আমি সহেলি। আজ চলে এসেছি ঠিক এমন একটি বিশেষ জায়গায় যা তার নিজস্ব বৈশিষ্ট্য ও গুরুত্বের জন্য সারা ভারতবর্ষ তথা এশিয়াতে বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আমি চলে এসেছি ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে, যাকে আমরা শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামে চিনি। এখানকার সময়সীমা সকাল 8টা থেকে বিকাল 5:30টা পর্যন্ত, এবং সোমবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন এটা খোলা থাকে। হাওড়া থেকে বাস ধরে এলে প্রায় সব বাসই এই 2 নম্বর গেটের সামনেই নামাবে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা ভারতীয় নাগরিকদের জন্য। এই হলো বোটানিক্যাল গার্ডেনের সম্পূর্ণ মানচিত্র। এখানে দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনে আমরা সাধারণত কী কী দেখতে পাবো, যেখানে রয়েছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, হিবিস্কাস সেকশন, ক্যাকটাস সেকশন, লার্জ পাম হাউস, জিঞ্জার সেকশন, অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যাই বোর্ডে দেখতে পাওয়া যায়। তো চলুন বোটানিক্যাল গার্ডেনের ভিতরে কি কি জিনিস দেখার মতো আছে, আমরা কি কি নতুন জিনিস জানতে পারি, সেই জিনিসগুলো দেখে নেওয়া যাক। এখানে রাস্তা অনেকগুলো দিকে ভাগ হয়ে চলে গেছে, তাই এরকম কিছু গাইডেন্স দেওয়া রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে, এটা রোজেরিয়াম। এখানে বিভিন্ন ধরনের গোলাপ দেখতে পাওয়া যায়। শীতকালের সময় এলে এর চেয়েও অনেক বেশি সুন্দর প্রজাতির গোলাপ দেখা যায়। আর এই হলো এখানকার নেচার ট্রেল, অর্থাৎ প্রকৃতি পথ, যা কিনা কিছু বছর আগেই 2023 সালে নতুন করে উদ্বোধন করা হয়েছে। এই নেচার ট্রেল পার্ক খুব ইন্টারেস্টিং। আপনি এখানে আসলে পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা পাবেন ও প্রকৃতির খুব কাছে আসার অনুভূতি পাবেন। প্রায় 436 বিঘা জমির উপর বিস্তৃত রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন। এখানে 250 বছরের ইতিহাস শ্বাস নেয়। প্রায় 12,000-এরও বেশি গাছগাছালি, দুর্লভ প্রজাতির গাছ রয়েছে এখানে। স্থানটির পরিবেশ অত্যন্ত শান্ত, নিরিবিলি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং সামগ্রিক পরিবেশ একসাথে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। চাইলে আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারেন, কিংবা এই ইলেকট্রিক গাড়ি করেও পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন, যার ভাড়া মাথাপিছু 50 টাকা। এছাড়া এখানে এসে আপনি বোটিংও করতে পারেন। এই হলো সেই বিখ্যাত বটগাছ বা দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এখান থেকেই যার বিশালতা দেখতে পাওয়া যাচ্ছে, যার ছাওয়া পৃথিবীর মানচিত্রকেও অবাক করে দেয়। দূর থেকেই বোঝা যাচ্ছে এটা কতটা বড়।
এই সবটাই একটা মাত্র গাছ। আপনি সামনে থেকে যত গাছ দেখতে পাবেন, এই সবটা কোনো আলাদা আলাদা গাছ নয়। এটি একটাই গাছ যার আলাদা আলাদা শিকড়, শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে রয়েছে, আর একাই একটা জঙ্গল তৈরি করে ফেলেছে। এর মেন যে কাণ্ড ছিল, সেই কাণ্ড আর বেঁচে নেই, এবং এর চারপাশ দিয়ে প্রায় 300রও বেশি মূলগুলোই আবার গাছের রূপ ধারণ করেছে। এর ভিতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কারণ এটা শুধুমাত্র একটা গাছ নয়, এটা একটা বিখ্যাত হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। এখানকার সব গাছে দেখতে পাবেন এই ধরনের নেম প্লেট লাগানো আছে, যার মধ্যে তার সায়েন্টিফিক নাম, কোথায় কোথায় পাওয়া যায়, এসব তথ্য লেখা আছে। এই বোটানিক্যাল গার্ডেন পুরোটা ঘুরে দেখার জন্য একটা গোটা দিনও পর্যাপ্ত নয়। আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছি। তবে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা দিন কাটানোর জন্য খুব আদর্শ জায়গা এটি। তো একদিন ছুটির দিন বের করে এখানে আসুন, ঘুরে দেখুন এখানকার চারিপাশের সৌন্দর্যকে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।